সো স্ট্রিং নিয়ে আমাদের ২ টা প্রবলেম আপাতত সলভ করা হয়ে গেছে অ্যান্ড এখন আমরা ৩ নাম্বার প্রবলেমটাতে যাব। এটা একটা ইজি প্রবলেম, লংগেস্ট প্যালিন্ড্রোম। সো দেখব যে এটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য আসলে প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড এখানে আপনাদেরকে যদি কিছু জিনিস আমাকে আগে থেকে বলে নিতে হয় যে দিস ইজ দ্য মোস্ট ইউনিক সলিউশন ফর অ্যান ইজি প্রবলেম। বিকজ এই প্রবলেমটা আপনি ব্রুট ফোর্স যদি করতে চান, নিজের মাথা টপ অফ দি হেড যদি আপনি অ্যালগোরিদম বানাইতে চান এটাকে সলভ করার জন্য, আপনি পারবেন না, জাস্ট পারবেন না। ইটস নট পসিবল ফর ইউ টু থিঙ্ক অফ হাউ ইট টু সলভ ইট, বিকজ ইটস লিটারেলি সেইং দ্যাট আপনাকে একটা সিরিয়াল অথবা ডিসিরিয়ালাইজড সেই অ্যারে থেকে আপনি কতগুলো প্যালিন্ড্রোম বানাইতে পারেন সেটার ম্যাক্সিমাম লেন্থটাকে দিতে। সো এক কথায় দিস প্রবলেম আপনি যদি সলভ করতে যান তাহলে এটা আসলে আপনার ব্রুট ফোর্স আকারে করলে আপনি খুব সম্ভবত এটার সলিউশন কখনো পাবেন না। এন্ড যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, এটা আমি ইজি প্রবলেম দেখে আমি নিজেও ভাবছিলাম যে ইজি প্রবলেম, আমি ভ্যালিড প্যালিন্ড্রোম করছি, ভ্যালিড অ্যানাগ্রাম করছি, এটা আমি সলভ করতে পারবো। আমি আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো বসে ছিলাম, বিভিন্ন টেকনিক এই পর্যন্ত আমাদের শেখা সকল অ্যালগোরিদম যতগুলো আমরা শিখছি সবগুলো এখানে অ্যাপ্লাই করার পরও যখন সলভ করতে পারিনি তখন বলছি ভাই এটা আমার পক্ষে সম্ভব না, এটা অন্য কোনো সলিউশন থাকতে হবে। সো রিয়েলি এটা সলভ করার জন্য আপনাকে একটা অ্যাপ্রোচ লাগবে, সেটার নাম হবে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। ম্যাথমেটিক্যাল কেন? সেটা হচ্ছে যে আপনি এটাকে প্যাটার্ন রেকগনাইজ করার মাধ্যমে সলভ করতে পারেন। সো আমি আপনাদেরকে প্রবলেমটা বলার আগে কিছু পরামর্শ দিতে চাই যে আপনি যখন একটা প্রবলেম সলভ করবেন অথবা সলভিং করা শুরু করবেন তখন আপনার প্রথম চিন্তাটা কি হওয়া উচিত? প্রথম চিন্তাটা এই হওয়া উচিত যে আপনি প্রবলেমটা কিভাবে সলভ করবেন। বাট আপনি যখন একটা প্রবলেম স্টেটমেন্টকে পড়বেন সেটাকে খুব ভালোভাবে পড়া উচিত। যেমন এখানে দেওয়া হয়েছে given a string s which consists of lower case or upper case letters. সো আপনাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে এবং সেটাতে লোয়ার কেস এবং আপার কেস দুই ধরনের লেটারই থাকতে পারে। রিটার্ন দ্য লেংথ অফ দ্য লংগেস্ট palindrome that can be built with those letters. সো আপনাকে কি রিটার্ন করতে বলা হয়েছে? লেন্থ রিটার্ন করতে বলা হয়েছে অফ দ্য লংগেস্ট প্যালিন্ড্রোম। অফ দ্য লংগেস্ট প্যালিন্ড্রোম হচ্ছে যে আপনাকে এই যে স্ট্রিংটা দেওয়া থাকবে সেটা থেকে আপনাকে একটা প্যালিন্ড্রোম বানাইতে হবে এবং আপনাকে ফাইন্ড আউট করতে হবে সবচেয়ে বড় কোন প্যালিন্ড্রোমটা আপনার পক্ষে পসিবল বানানো এবং সেইটার লেন্থটাকে পাঠাইতে হবে। সো আপনাকে একটু কোয়েশ্চেনটা পড়ার সময় বুঝতে হবে যে এটা কি ইজি প্রবলেম হওয়ার কথা? ইট ইজ এ ইজি প্রবলেম আপনি যদি ট্রিকটা বুঝে যান, কিন্তু এটার পিছনে একটা ম্যাসিভ ট্রিক আছে। এন্ড আমি এখন আপনাদেরকে এক্সাম্পল দুইটাকে একটু দেখানোর চেষ্টা করব। ট্রিকে যাওয়ার আগে আমি ট্রিকটা খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব আপনাদেরকে। সো ফার্স্ট এক্সাম্পলে আমাদের কাছে এ বি সি 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 ডি ডি দেওয়া আছে, এটা একটা স্ট্রিং এবং এটা থেকে আমরা লংগেস্ট যে প্যালিন্ড্রোমটা বানাইতে পারি সেটা হচ্ছে ডি সি সি এ সি সি ডি। সো প্যালিন্ড্রোম কি আমি আরেকবার আপনাদের জন্য রিক্যাপ করে দিই। আপনাদের কাছে যদি এমন একটা স্ট্রিং থাকে সেটা যদি উল্টা ভাবে লেখেন তাহলে সেটা যদি প্রথম স্ট্রিং এর একেবারে সেম টু সেম হয় তাহলে তাকে বলা হবে প্যালিন্ড্রোম। কিন্তু এই ক্ষেত্রে এটা প্যালিন্ড্রোম না, কারণ এ বি সি এবং সি বি এ দুইটা স্ট্রিং সেম না। কিন্তু আপনাকে যদি এমন দেওয়া হয় এ বি এ এবং এটাকে যদি উল্টায় দেন তাহলে আপনি পাবেন এ বি এ, তাহলে এই দুইটা স্ট্রিং সেম, তার মানে এটা একে অপরের প্যালিন্ড্রোম। সো আমাদেরকে এখান থেকে এমন স্ট্রিং বানাইতে হবে যেটা একটা প্যালিন্ড্রোম, মানে উল্টা ভাবে লিখলে সেই সেম স্ট্রিংটা আমরা পাইতে পারি। এন্ড আপনি যদি পারমিউটেশনে অথবা কম্বিনেশনের ব্যাপারে যাই না থাকেন তাহলে আপনি জানেন যে এটা করা কতটা টাফ হতে পারে। জাস্ট এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8টা ক্যারেক্টার এবং এই 8টা ক্যারেক্টার দিয়ে আপনি প্রায় 8 ফ্যাক্টোরিয়াল পরিমাণে স্ট্রিং বানাইতে পারেন এবং প্রত্যেকটা স্ট্রিং এর ভেতর দিয়ে চেক করা যে সেটা প্যালিন্ড্রোম কিনা এবং তারপর সেটা লেন্থটা মানে ম্যাক্সিমাম লেন্থটাকে দেওয়া, সেটা আসলে প্রায় ইম্পসিবলের কাছাকাছি। সো আমরা এটাকে একটু ট্রিক অনুযায়ী দেখবো। এন্ড দেখতেই পারতেছেন যে আমরা এই স্ট্রিংটা থেকে ডি সি সি এ সি সি ডি এমন একটা প্যালিন্ড্রোম বানাইতে পারি যেটার লেন্থ হবে 7। এন্ড দেন আমরা লাস্টলি
এক্সাম্পল 2 তে যদি দেখি আমাদের কাছে দেওয়া আছে a, এবং এখানে যদি লক্ষ্য করেন a কে যদি আমরা উল্টাভাবে লিখি তাহলে আমরা এই পাবো। সো a নিজেই নিজের প্যালিন্ড্রোম এবং এটার হাইয়েস্ট লেন্থ হইতে পারে 1, এই কারণে এখানে 1 রিটার্ন করা হয়েছে। সো আশা করি আপনারা প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। আমি প্রবলেম স্টেটমেন্টেই প্রায় 5 মিনিটের মতো কাটায় ফেলছি। জাস্ট সিম্পলি আপনাদের জন্য এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আমি এখানে একটা সিম্পল স্ট্রিং নিয়ে নিছি এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আমাদের কাছে আছে a b c d d e e, এখান থেকে আমরা কিভাবে প্যালিন্ড্রোম বানাইতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। সো আমরা প্যালিন্ড্রোম বানাবো কিভাবে? আমাদেরকে অবশ্যই প্রথম এবং শেষে সেম ক্যারেক্টার থাকতে হবে এবং তারপর আমরা মিডল বরাবর আসবো এবং মানে এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে একটা টেকনিক খাটাইতে হবে। সো এখানে যদি আমি a b b a নেই তাহলে এটা একটা প্যালিন্ড্রোম, উল্টাভাবে লিখলাম a b b a। এটার মধ্যে দেখতে পারতেছেন প্রথম এবং শেষটা সেম এবং মিডলের পর তারপর যদি আমরা এক ঘর আগায় যাই এবং এক ঘর পিছিয়ে যাই তাহলে দেখবো ওই দুইটাও সেম। সো এটা আসলে চলতে থাকবে, শেষ থেকে শুরুর দিকে আসবে এবং শুরু থেকে শেষ ভাবে যাবো। প্রত্যেক ক্যারেক্টার যদি সেম টু সেম হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা প্যালিন্ড্রোম। সো সিম্পলি পুট এটাই হচ্ছে প্যালিন্ড্রোমের আসলে ডিটেক্ট করার ওয়ে। আপনারা যদি আমার ভ্যালিড প্যালিন্ড্রোম সলিউশনটা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে আসবেন, সেখানে আমি প্যালিন্ড্রোম নিয়ে আরো অনেক ধরনের আলোচনা করছি। এন্ড সাথে সাথে আমরা যেহেতু এটাকে সলভ করতে চাইতেছি আমাদের নিজস্ব উপায়ে, সেহেতু আমাদেরকে দেখতে হবে আমরা প্যালিন্ড্রোম এটা থেকে কিভাবে পাইতে পারি। প্রথমত আমরা প্যালিন্ড্রোম শুরু করতে পারি একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে a b c d d e e। এখান থেকে আমরা প্রত্যেকটা লেন্থ পাইতেছি 1। তারপর আমরা কি করতে পারি, আমরা দুইটা করে এলিমেন্ট নিতে পারি। দুইটা করে এলিমেন্ট নেওয়ার জন্য আমাদের দুইটা এলিমেন্ট লাগবে। এ আছে কয়টা? আছে একটা। সো এ দিয়ে আমরা প্যালিন্ড্রোম বানাইতে পারতেছি না। বি আছে কয়টা? একটা। এটা দিয়েও আমরা প্যালিন্ড্রোম বানাইতে পারতেছি না, দুইটা। সি আছে কয়টা? আছে একটা, পারবো না। ডি আছে কয়টা? দুইটা। সো আমরা ডি ডি এবং ই ই এই দুইটা প্যালিন্ড্রোম বানাইতে পারতেছি দুইটা এলিমেন্ট দিয়ে। এন্ড এখানে আমাদের লেন্থ হইতেছে 2 এন্ড এখানে আমাদের লেন্থ হইতেছে 2। সো আমরা ম্যাক্সিমাম একটা থেকে দুইটাতে চলে আসলাম। এখন আমরা ট্রাই করব তিনটা দিয়ে প্যালিন্ড্রোম তৈরি করা। তিনটা দিয়ে আমরা কিভাবে বানাবো? সো আমাদের কাছে ডিডি ছিল, ডিডি দিয়ে আমরা প্যালিন্ড্রোম বানাইছি। এটার মিডলে আমরা একটা ভ্যালু দিয়ে দিতে পারি। মিডলে আমরা যে কোনো এ বি সি ই, আমরা যেহেতু দুইটা ডি নিয়ে নিছি আমরা যে কোনো একটা ই কে নিতে পারি। সো আমরা এখানে এ বসাইতে পারি, বি বসাইতে পারি, সি বসাইতে পারি অথবা ই বসাইতে পারি। আমরা এখানে ডিএডি বসাই দিলাম এবং এটাকে যদি উল্টা করি তাহলে আমরা ডিএডি পাবো। সো আমাদের কাছে 3 লেন্থের প্যালিন্ড্রোম আমরা পাইছি। আমরা আরো বানানোর চেষ্টা করব 4 লেন্থের আমরা কিভাবে বানাইতে পারি। 4 লেন্থের কিভাবে বানানো যায় যদি আমরা একটু ক্লেভার ভাবে এটাকে ভাবার চেষ্টা করি তাহলে প্রথম এবং শুরুতে আমরা ডি এবং ডি বসায় দিতে পারি এবং মিডলে আমাদের দুইটা এলিমেন্ট লাগবে। দুইটা এলিমেন্ট অবশ্যই সেম হইতে হবে। সো মিডল এলিমেন্ট আমাদের কাছে দুইটা এলিমেন্ট ই ই আছে। সো এই দুইটা এলিমেন্টে আমি এখানে বসায় দিলাম। সো ডি ই ই ডি। এন্ড আমরা দেখতে পারতেছি যে আমরা যদি এটাকে উল্টা করে লিখি তাহলেও আমরা ডি ই ই ডি পাবো। সো আমাদের এখানে লেন্থ হচ্ছে 4। আমরা আমাদের ম্যাক্সিমাম এখন পর্যন্ত 4 পাইছি। এখন আমরা ট্রাই করবো 5 হয় কিনা। সো 5 হওয়ার জন্য আমরা এখানে আবারও সেম ডি ই 4টাকে নিলাম এন্ড এখানে আমি দিয়ে দিলাম। এখন মিডলে আমরা কি কি বসাইতে পারি? আমরা মিডলে এ বি অথবা সি কে বসাইতে পারি। আমি এখানে এ বসাই দিলাম। সো আমরা 5 লেন্থেরও পেয়ে গেলাম। আমরা কি এখন 6 লেন্থের করতে পারবো? ট্রাই করে দেখা যাক। সো 6 লেন্থ করার জন্য আমি শুরুতে ডি নিলাম, তারপরে ই নিলাম, তারপরে ই নিলাম, তারপরে ডি নিলাম। এন্ড আমাদের এখানে মিডলে দুইটা এলিমেন্ট সেম এলিমেন্ট লাগবে। এন্ড আপনারা যদি লক্ষ্য করে থাকেন আগের বার সেম এলিমেন্ট লাগে নাই কারণ এটা একটা বেজোড় সংখ্যা বিশিষ্ট। সো আমাদের এটাও মাথায় রাখতে হবে যদি আপনার লেন্থ বেজোড় হয় তার মানে মিডলে যে এলিমেন্টটা আছে সেটা একটা হইলেই হবে, আপনার অন্য কিছুর দরকার নেই। এবং আমাদের এখন মিডলে দুইটা সেম এলিমেন্ট লাগবে। এখন যদি লক্ষ্য করি আমরা ডি কে নিয়ে নিছি, ই কে নিয়ে নিছি এবং এ আছে একটা, বি আছে একটা, সি আছে একটা এবং কোনোভাবেই আমরা এখানে দুইটা এলিমেন্ট বসাইতে পারবো না যেটা সেম হবে না। সো আমাদের হাইয়েস্ট যে লেন্থ হইতে পারে সেটা হচ্ছে 5। এন্ড এত কিছু বুঝানোর পর আমি এখান থেকে আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই। আপনারা কি এখানে কোনো প্যাটার্ন দেখতে পারছেন? প্যাটার্ন বলতে আমি বুঝাইতেছি যে এই যে আমি এতগুলা প্রসেস করলাম, প্রসেসগুলোর মধ্যে কি কোনো প্যাটার্ন দেখতে পারছেন? এন্ড আপনারা যদি দেখতে না পারেন আমি এখন প্যাটার্নের ব্যাপারে বলবো। আপনারা জাস্ট একটু মাথা ঘামান, ভিডিওটা পজ করে আমি জাস্ট একটু ব্যাখ্যা করবো এখনই। সো শুরুতে আমরা একটা এলিমেন্ট দিয়ে শুরু করতে পারি। একটা এলিমেন্ট এ বি সি ডি ডি ই ই, যে কোনো এলিমেন্ট নিতে পারি, তাও আমাদের লেন্থ 1 হবে। সো আপনাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে সেটার ভেতরে যদি একটা এলিমেন্ট থাকে সো আমরা একটা করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। দুইটা থাকতে হলে আমাদের অবশ্যই জোড়া এলিমেন্ট থাকতে হবে। আমাদের যদি ডি এর বদলে এই জায়গায় ডি না থাকতো, ই না থাকতো, তাহলে আমরা কোনোভাবেই 2 দিয়ে 2 লেন্থের কোনো
প্যালিন্ড্রোম বানাইতে পারতাম না। সো আমাদের জোড়া এলিমেন্ট লাগবেই লাগবে। আমাদের দুইটা জোড়া এলিমেন্ট আছে ডিডি ইই, এন্ড আমরা ওটা থেকে দুইটা বানাইতে পারছি। তারপর আমরা 3 নাম্বার মানে অডে আসলাম। আবার অডে আসার পর একটা জিনিস দেখতে পারতেছি যে আমাদের জোড়া এলিমেন্ট লাগবে, সাথে আমাদের আরেকটা বেজোড় এলিমেন্ট লাগবে। এখন আমাদের কাছে বেজোড় এলিমেন্ট তো আছে কয়টা, সবগুলা থেকে আমরা একটা একটা নিতে পারি। সো এ থেকেও একটা নিতে পারি, বি থেকে, সি থেকে, ডি থেকে তো দুইটা নিতে পারি, কিন্তু একটা লাগবে এবং ডি আমি বসায় দিছি। সো এটা স্কিপ করে যেতে হবে। ই থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি। সো দেখতে পারতেছি যে অডে আসলে আমাদের একটা সিঙ্গেল দরকার পড়তেছে, এবং আমরা যে জোড়াগুলো আছে আমরা যদি 5-এ লক্ষ্য করি, আমরা আমাদের জোড়া এলিমেন্ট গুলো ডি এবং ই জোড়ায় জোড়ায় আছে সেগুলো পুরোটাকেই নিয়ে নিতে পারতেছি। ওকে, আমরা 5 লেন্থে আসছে, আমি 6-এ রেখে দিয়েছিলাম ভুলে। আমরা ডি ই আমাদের যে জোড়া আছে সেগুলোকে নিয়ে নিতে পারতেছি, এবং আমরা জাস্ট মিডলে যদি আমাদের কাছে কোনো অড ভ্যালু থাকে আমরা সবগুলোকে ইউজ করতে পারবো না, কারণ আমরা যে কোনো একটাকেই নিতে পারবো। যেমন আমরা 6 লেন্থ তৈরি করতে চাই, দেখছি যে আমরা যদি ডিফারেন্ট নিতে চাই তাহলে সেটা কোনোদিন প্যালিন্ড্রোমই হবে না, কারণ আমি যদি এটাকে উল্টায় দিই তাহলে আমি এই সেম জিনিসটা পাবো না। সো আমাদের যতগুলা অড আছে একটারও কোনো দরকার নাই, আমাদের জাস্ট একটা অডের দরকার, এবং ওই একটা অডই আমি মিডলে বসাবো এবং বাকি সব যেমনেই হোক জোর হইতে হবে। এন্ড এটাই ছিল আমাদের ধরার বিষয়। এই ট্রিকটা যদি আপনি করার সময় ধরতে পারেন তাহলে ভাই আপনি খুব সুন্দরভাবে বুঝা যাবেন যে এটা কেন একটা ম্যাথমেটিক্যাল সলিউশন এবং কেন আমি এটাকে এভাবে সলভ করব না, আমরা প্যালিন্ড্রোম কেন এটাকে বানাবোই না কখনো, আমরা এটা করার সময় কখনোই প্যালিন্ড্রোম বানাবো না। সো আপনারা যদি আমার প্যাটার্নটাকে বুঝা থাকেন তাহলে বুঝবেন যে আমাদের জাস্ট একটা অড ভ্যালু লাগবে যদি আমরা অড লেন্থের কোনো কিছু দিতে চাই। অড বলতে আমি বেজোড় লেন্থ বুঝাইতেছি। সো অড লেন্থের কোনো কিছুকে যদি আমরা তৈরি করতে চাই, প্যালিন্ড্রোমকে তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা লাগবে, একটা অড ভ্যালু লাগবে, এবং বাকি সব আমাদের জোড়া লাগবে। জোড়া না হইলে আমরা কোনোভাবেই সেগুলো থেকে বড় কোনো প্যালিন্ড্রোম বানাইতে পারবো না। সো শুরুতেই যেহেতু আমাদের কাছে জোড়া এলিমেন্ট আছে কয়টা, 1 2 3 4, তো আমরা হাইয়েস্ট লেন্থ মানে 4 লেন্থের তৈরি করে ফেলতে পারি, ডি ডি ই ই অথবা ডি ই ই ডি। ইজিলি আমরা আমাদের জোর লেন্থের প্যালিন্ড্রোমকে বানায় ফেলতে পারছি। এখন আমরা যদি এটাকে আরেকটু বাড়াইতে চাই, আমরা যেহেতু জোর আমাদের ম্যাক্সিমাম জোর যতগুলো আছে সবগুলোকে আমি নিয়ে নিছি, এখন যদি আমি একটাকে বাড়াইতে চাই তাহলে আমি এর মিডলে যে কোনো একটাকে বসাই দিতে পারবো, এ অথবা বি অথবা সি, এন্ড স্টিল আমাদের টোটাল লেন্থ হবে হাইয়েস্ট হবে 5। সো এখান থেকে আপনারা যদি এই এক্সপ্লেনেশনটা বুঝে থাকেন, আমরা জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা কাউন্টার চালাবো। এন্ড ইয়েস, ইটস এ কাউন্টার প্রবলেম। अगेन আমরা একটা কাউন্টারকে তৈরি করব যেটা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে যাবে এবং এগুলা কতবার আছে সেগুলা স্টোর করবে। সো আমরা একটা হ্যাশ ম্যাপ নিব, হ্যাশ ম্যাপের ভেতরে প্রথম এলিমেন্টে যাব এ আমাদের হ্যাশ ম্যাপের ভেতরে আছে কিনা চেক করব, না থাকলে আমরা ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে। তারপর বিতে গেলাম, বিতে যাওয়ার পর নাই, আমরা ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে। আমি বি এর জায়গায় ডি লিখছি, সরি অ্যাবাউট দ্যাট। সিতে গেলাম, সেম প্রসেস 1 দিয়ে। ডিতে গেলাম, এটাও নাই, এন্ড আমরা এখানে সেম প্রসেসে ইনিশিয়ালাইজ করব। তারপর আমি ডি পাইলাম, এটা আগে থেকে আছে, সো আমি ডি এর সাথে +1 করে দিব, এন্ড এখানে আমি পেয়ে যাব 2। দেন আমি ইতে আসলাম, ই নাই আপাতত, সো 1। দেন আমি ই পাইলাম, সো +1 করব ই এর সাথে, এন্ড এখানে আমি পেয়ে গেলাম 2। সো এটা হচ্ছে আমাদের কাউন্টারটা, এন্ড কাউন্টারের মাধ্যমে আমি চেক করব যে আমাদের জোড়া ভ্যালু কি কি আছে। যদি জোড় ভ্যালু থাকে তাহলে আমি সরাসরি আমাদের লেন্থের সাথে যোগ করে দিতে পারি। লেন্থ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিব যেটার ভ্যালু হবে 0, এবং জোড়া ভ্যালু পাইছি, তার মানে আমরা জানি ওটা দিয়ে প্যালিন্ড্রোম হবে। সো আমরা লেন্থ প্লাস আমাদের ওই ভ্যালুটাকে যোগ করে দিব। এক্ষেত্রে ডি আমাদের আছে, সো এই ক্ষেত্রে আমাদের 2 যোগ হবে, এন্ড দেন আমাদের সাথে ই আছে, সো এই ক্ষেত্রে আমাদের 2 যোগ হবে। এন্ড তারপর বাকি যত অড আছে সবগুলার ক্ষেত্রে আমরা আমাদের লেন্থের সাথে জাস্ট 1 যোগ করতে পারি, এটাই। সো এই কারণেই এটা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন এবং ইটস এ কাউন্টার প্রবলেম। এই প্যাটার্নটা বুঝতে পারলে আপনার কোনো ধরনের আলাদা প্যালিন্ড্রোম তৈরি করার দরকার নাই, জাস্ট আপনি এমন সুন্দরভাবে একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে এটার সলিউশনটা করতে পারেন। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে একই ভ্যালু তো বেজোড় বার এ আছে, বি আছে, সি আছে, যদি
ই যদি এর থেকে বড় থাকে তাহলে কি করব, মানে ই এর ভ্যালু যেহেতু এখানে আগে থেকে 2 ছিল, মানে ই 2 বার ছিল, এখন যেহেতু এখানে আমি আরেকটা ই যোগ করে দিয়েছি, তার মানে এটা আমাদের কাউন্টারে যোগ হবে, তার মানে এটা হবে 3। সো এটাকে আমি কি করব, যেহেতু ই এখন বেজোর হয়ে গেছে, এটার জন্য আমি কি করব, ভাই ই আছে কয়বার, 3 বার, এবং এই ই এর 2টা ই কে আপনি ইউজ করতে পারেন প্যালিন্ড্রোম বানানোর জন্য ইজিলি। সো আমরা যখন চেক করব তখন আমরা চেক করব এটা বেজোর কিনা। বেজোর হইলে আমরা কি করব, সবগুলা এর সাথে যত আছে, মানে আমাদের ই আছে 3 বার, এ আছে 1 বার, বি আছে 1 বার, সি আছে 1 বার, ওগুলা থেকে একটা বাদ দিয়ে আমরা যোগ করে দিব। সো আমাদের ই আছে কয়বার, 3 বার। সো আমাদের এখানে প্রসেসটা হবে 3 - 1 + 2 + 1। 1 কেন? কারণ যেহেতু এটাও বেজোর এবং এক্সট্রা আছে, তার মানে এ বি সি এবং ই বসায়াও আমরা নতুন প্যালিন্ড্রোম তৈরি করতে পারি। এন্ড ফাইনালি গিয়ে আমরা আমাদের যতগুলা ভ্যালু আছে আমরা ম্যাক্সিমাম লেন্থের জাস্ট 5ই পাবো। এন্ড এটাই হচ্ছে সলিউশনটা। এন্ড আশা করি আমি আপনাদেরকে অত বেশি গেজাই নেই, আমি ট্রাই করছি আপনাদেরকে প্যাটার্নটা বোঝানোর জন্য। এন্ড আমি আরেকবারও এটা বলতে চাই, এই জিনিসটা এখানে আমি আরেকবার আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করতে চাই যে যেহেতু আপনাদের কাছে ই আছে 3 বার, সেহেতু আমরা 2টা ই কে আগে থেকেই আলাদা করে নিব, এবং এই যে এক্সট্রা ই আছে এটাকে আমি এ বি সি এর মতোই ধরে নিব। সো প্রথমে আমরা ডি এর জন্য আমাদের লেন্থ ছিল 0, সেটার সাথে 2 যোগ করলাম, তারপর আমরা ই পাইলাম, ইটা হবে একটা বেজোর কাউন্ট। সো বেজোর কাউন্ট হইলে আমরা আমাদের বেজোর কাউন্টটাকে নিব, সেটা -1 করব। সেটা -1 করার পেছনে কারণ কি, আমরা এখানে যদি 5টা ই থাকতো তাহলে আমরা 4টা ই কে নিতে পারতাম সরাসরি প্যালিন্ড্রোম বানানোর জন্য। সো এখানে 5 - 1 করতে হইতো, এখানে যদি 7টা থাকতো তাহলে 7 - 1 করতে হইতো। এন্ড আমরা ধরতে গেলে বেজোর জোরগুলাকে নিতেছি এবং বেজোরটা জাস্ট আলাদা করে রাখতেছি, আর কিছু না। সো এই কারণে আমি 3 - 1 দিলাম, যেহেতু আগের বার আমাদের ইয়া ছিল, আমি আগের পর্যায়ে ফিরে যাই এবং 3 - 1 করে দিলাম। তারপর আমি +1 করব কেন, কারণ আমাদের কাছে বেজোর এলিমেন্ট আছে এ বি সি এবং ফাইনালি আমাদের ই, এবং প্রত্যেকটাকে আমি একবার করে বসাইলে নতুন একটা প্যালিন্ড্রোম পাইতে পারি, কিন্তু 4টাকে একসাথে আমি বসাইতে পারবো না। সো এই কারণে আমি ফাইনালি +1 করে দিব। সো আমাদেরকে শুরু করতে হবে জাস্ট চেকিং এর মাধ্যমে একটা হোয়াইল লুপ চালায়া, যে আমাদের কোন এলিমেন্ট গুলো আছে, কতবার আছে, দেন আমরা সেই কাউন্টারের ভেতর দিয়ে হোয়াইল লুপ চালাবো এবং দেখব যে কাউন্টিং করার পর কোন ভ্যালুটা জোর অথবা বেজোর। জোর হইলে আমরা সরাসরি যোগ করব, বেজোর হইলে আমরা যতবার আছে তার থেকে -1 করে যোগ করব। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কাছে বেজোর ভ্যালু আছে কিনা। যদি বেজোর ভ্যালু একটাও হয় তাহলেও আমরা আমাদের মেইন রেজাল্টের সাথে 1 যোগ করে দিতে পারবো। সো এখন আমাদের সলভিং স্টেপস এর পালা, এন্ড আমি সবকিছু এখান থেকে মুছে দিব। জাস্ট আমাদের এখানে আমি 3টা দিয়ে দিলাম, এন্ড এখন আমি চেক করব। ফার্স্ট অফ অল এটা কাউন্টার, এটার জন্য আমাদের টাইম কমপ্লিসিটি হবে O of n। এন্ড আপনারা যদি কাউন্টার প্রবলেম না দেখে থাকেন, আমার আগের প্রবলেমটাই ভ্যালিড অ্যানাগ্রাম, সেখানে আমি কাউন্টার দিয়ে করছি, সেটা দেখে নিতে পারেন। এন্ড কাউন্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম, এটা অনেক বেশি ইউজ হবে আপনার লাইফে, এখানে ইউজ হইতেছে। সো আপনারা এটা একটু দেখে নিতে পারেন। এন্ড কাউন্টার তৈরি করা খুব ইজি। সো আমাদের কাউন্টার তৈরি হয়ে গেছে, এখন আমরা কাউন্টারের ভেতর দিয়ে লুপ চালাবো। সো ফর লুপ চালাবো, কাউন্টারের ভেতর দিয়ে স্টোর করব আয়ের ভেতর। কাউন্টারের কিসের ভেতর দিয়ে লুপ চালাবো, কাউন্টারের ভ্যালু গুলোর ভেতর দিয়ে লুপ চালাবো এবং সবগুলো ভ্যালুকে স্টোর করব আয়ের ভেতর। চেক করব ইফ ইভেন, ইভেন মিনিং হচ্ছে জোর কিনা। সো ইফ ইভেন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিব আমাদের কাউন্টারের সাথে, সেটা হবে রেজাল্ট, এবং সেই রেজাল্ট ভ্যারিয়েবলের সাথে আমি আগে থেকে 0 স্টোর করে রাখবো। এন্ড এখন শুধু যোগ করব রেজাল্ট +i যদি ইভেন হয়। যদি না হয় তাহলে কি করব, এলস। ইভেন না যেহেতু, সেহেতু অড হবে। সো আমি রেজাল্টের সাথে প্লাস করব i কে, মাইনাস করব 1 কে। সো আমরা জাস্ট 2টাকে নিতেছি, জোরটাকে নিতেছি, একটাকে আমরা বাদ দিয়ে দিতেছি। এখন আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা অড ভ্যালু পাইছি, তার মানে ফাইনালি আমরা আরো লেন্থ 1 করে বাড়াইতে পারি। সো আরেকটা ভ্যারিয়েবল এখানে নিব অড নামে, এবং সেটার ভ্যালু সেট করে দিব 0-তে। এন্ড অডের ভ্যালুটা এখন আমি 1 বাড়ায় দিতে পারি, কারণ আমি একটা অড ভ্যালু পাইছি। সো এখন রেজাল্টের ভেতরে সব ইভেন প্যালিন্ড্রোম গুলা স্টোর হয়ে থাকবে। এন্ড যদি আমাদের কাছে কোনো অড নাম্বার বিশিষ্ট কোনো ক্যারেক্টার থাকে তাহলে আমরা সেটাকে এখন চেক করব। সো থার্ডলি আমরা
চেক করব অড ভ্যারিয়েবলের ভেতরে কিছু আছে কিনা। সো অড ভ্যারিয়েবলটা যদি 0 থেকে বড় হয় তার মানে আমাদের অড ভ্যালু আছে। সো আমি ফাইনালি রেজাল্টের সাথে জাস্ট 1 যোগ করে দিব, কারণ আমরা এ কে জাস্ট একবার নিতে পারবো, বি কেও একবার, সি কেও একবার, এন্ড ফাইনালি আমাদের কাছে যে এক্সট্রা ই ছিল সেটাকেও জাস্ট একবারই নিতে পারবো। আমরা এর সাথে সবগুলাকে যোগ করতে পারবো না, কারণ যোগ করে দিলে সেটা প্যালিন্ড্রোম হবে না। এন্ড আমি রিটার্ন করে দিব আমার রেজাল্টটাকে। এন্ড আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমি ইয়ার ক্ষেত্রে, সলিউশনের ক্ষেত্রে এটার পেছনে বেশি সময় ব্যয় করব না, জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য, বিকজ ইটস এ সিম্পল সলিউশন। চেকিং এর মাধ্যমে জাস্ট আপনাকে এই ট্রিকটাই ধরতে হতো। আশা করি আপনারা এই ট্রিকটা বুঝতে পারছেন। সো সবার প্রথম কাজ হবে, আমরা যেহেতু কাউন্টার ইউজ করব, সো কাউন্টারটাকে ইম্পোর্ট করে নিব। এন্ড ইম্পোর্ট করে নেওয়ার পর আমি এখন কাউন্টার থেকে তৈরি করব। সো এস কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিব এখানে, এন্ড আমি এখানে বানানে ভুল করতেছি। এস কাউন্ট নামে ভ্যারিয়েবলটা নেওয়া শেষ, সেটার ভেতরে আমি কাউন্টার যে ক্লাস আছে সেটাকে ইউজ করে নতুন একটা কাউন্টার বানিয়ে নেব, এবং এটার ভেতরে এসটাকে পাস করে দেবো, আমাদের যে স্ট্রিং আছে সেটা। আমাদের কাছে ভ্যারিয়েবল লাগবে রেজাল্ট নামে একটা, এবং সেটার ভেতরে আমি 0 স্টোর করব, এবং অড নামে আরেকটা, সেটার ভেতরে আমি 0 স্টোর করে নিব। এবং যেহেতু আমাদের কাছে ভ্যারিয়েবল স্টোর হয়ে গেছে, আমরা এখন একটা ফর লুপ চালাবো আমাদের এস কাউন্টের ভ্যালুস গুলোর ভেতর দিয়ে। সো ফর আই ইন এস কাউন্ট ডট ভ্যালুস, এবং সেই ভ্যালু গুলোকে চেক করতে হবে। সো ইফ আই মডাস 2 is double equals to 0, মিনিং হচ্ছে যে এটা ইভেন কিনা। যদি ইভেন হয় তাহলে আমি রেজাল্ট প্লাস ইকুয়ালস টু আমার আই ভ্যালুটাকে করে দিব। তা যদি না হয় তার মানে এটা অড। সো অড ভ্যালু যেহেতু, সেহেতু আমরা এখন রেজাল্টের সাথে প্লাস আই তো করবো ঠিক আছে, কিন্তু -1ও করতে হবে, কারণ আমরা অড ভ্যালুটাকে করতেছি। এন্ড ফাইনালি আমাদেরকে অড প্লাস ইকুয়ালস টু 1 করতে হবে। অড প্লাস ইকুয়ালস টু 1 করার পেছনে কারণ কি? কারণ হচ্ছে এই যে আমাদের কাছে যেহেতু অড একটা ভ্যালু আছে, এবং সেটা দিয়ে আমরা নতুন প্যালিন্ড্রোম বানাইতে পারি, এবং সেটার একটা খবর আমাদের রাখতে হবে, মানে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। সো ইফ আমরা দেখবো অড যে কাউন্ট ছিল সেটা 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয় তাহলে আমি রেজাল্টের সাথে প্লাস ইকুয়ালস টু 1 করে দিব, এন্ড শেষ। এখন আমি রিটার্ন করে দিতে পারি রেজাল্টটাকে। এন্ড হ্যাঁ, সলিউশনটা দেখতে একটু বড় হইতে পারে। কাউন্টার অ্যালগোরিদমটা যদি লিখতাম তাহলে আরেকটু বড় হইতো, কিন্তু আমার ওটা লেখার পেছনে কোনো কারণ নাই, কারণ পাইথনে এটা আগে থেকেই তৈরি করা আছে, এবং সেটাকেই আমি ইউজ করব। যত ছোট হইতে পারে অ্যালগোরিদম লেখার মতো, লিটারালি পাইথন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর প্রবলেম সলভিং। সো আমি সেটাই করতেছি, এন্ড আশা করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন। আমি এখান থেকে কপি করে নেব, আই হোপ এটা সাবমিট হবে। এন্ড আমি এখানে পেস্ট করে দিছি, রান করে দেখবো সাবমিট হয় কিনা। যদি না হয় তাহলে আমার মানিজ্য দ্রব্যে রান হয়েছে, সাবমিট হয় কিনা। সো লেটস সি স্পিড কেমন হয়। এন্ড আমি টাইম কমপ্লিসিটি বলি নেই এখনো, এটার টাইম কমপ্লিসিটি কত হইতে পারে। সো হ্যাঁ, খুব ওয়াও, লাইক 31 মিলি সেকেন্ডস, প্রায় 89% কে বিট করে। ইটস এ ভেরি ফাস্ট সলিউশন। সো এখানে আমার টাইম কমপ্লিসিটির ব্যাপারে কিছু জিনিস বলে নেওয়া ভালো। সো ফার্স্টে কাউন্টারটা তৈরি করার জন্য টাইম কমপ্লিসিটি হচ্ছে ও অফ এন, এটা আমি আগেই লিখছিলাম। এন্ড যখন আমি ভ্যালুস এর ভেতর দিয়ে যাব, এটার টাইম কমপ্লিসিটিও হবে ও অফ এন। সো এখানে ও অফ এন, এন্ড ফাইনালি আমরা জাস্ট চেক করতেছি। সো এটার জন্য ও অফ 1 হবে টাইম কমপ্লিসিটি, এবং রিটার্নের জন্য কোনো টাইম কমপ্লিসিটি নাই। সো যদি লক্ষ্য করি তাহলে আমাদের টাইম কমপ্লিসিটি হবে ও অফ এন প্লাস ও অফ এন প্লাস ও অফ 1, এন্ড আমরা সবচেয়ে বড়টাকে নিতে হবে, বাকি সবগুলাকে বাদ দিতে হবে। সো ও অফ এন হচ্ছে আমাদের ওভারঅল টাইম কমপ্লেক্সিটি। এন্ড আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আপনারা যদি টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে না জেনে থাকেন, এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেখানে আমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু ব্রিফলি সামারির মতো দেওয়ার চেষ্টা করছি, এবং যতটুকু দরকার আপনাদের প্রবলেম সলভিং এর জন্য ততটুকুই দিছি। সো সেই ভিডিওটা দেখে আসতে পারেন। পরের প্রবলেমটা হবে আমাদের ফার্স্ট স্ট্রিং এর মিডিয়াম লেভেল প্রবলেম। এই প্রবলেমটা একটু ফান ছিল, এবং আমার কাছে এই প্রবলেমের সলিউশনটাও ভালো লাগছিল, কারণ একটু ইউনিকলি আপনাকে ভাবতে হবে এটা সলভ করার ক্ষেত্রে। এবং পরের যে প্রবলেমটা আছে, লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স, এটা করার সময় আমরা আমাদের নতুন একটা অ্যালগোরিদম শিখবো, এবং সেটার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডোজ। এবং আমাদের পরের প্রবলেমের নাম হচ্ছে লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স।